পাচ্ছেন একটা মাছ ধরার পদ্ধতি, আর এখানেই মাছ ধরে। আর এখানে প্রচুর শাপলা, যেটা আমরা এখন তুলবো। শাপলার এইসব যেসব পাতা নিচে শুনেছি অনেক বিষাক্ত পোকামাকড় বা সাপও থাকে। তো আমি তো খুব রিস্কে আছি। অনেকগুলো শাপলাই তুলে ফেলেছি। এই মাছ বেঁধেছে সবুজ, হ্যাঁ এই এই জালে মাছ বেঁধেছে। ভিউয়ার্স, আজকে আমরা চলছি নৌকা চড়তে যাব। আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম বেলতা চৌমাথা ধাবারে গ্রামটার নাম। সেই গ্রামটা 2000 সালের বন্যার পরে এই বছর যতদিন ধরে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য এই গ্রামের অধিকাংশ বলা ভুল, সবকটা জমি এখন জলের তলে। রাস্তার পাশ দিয়ে জল, সেই জলে অনেকের জমি ডুবে গেছে। আর আমার একটা বন্ধুর নৌকা করে আমরা এখন সেই জলে নৌকা করে এখন আমরা ভ্রমণে যাব। তো দেখতে থাকুন। তো এখন আমরা নৌকায় করে গ্রামের যে দৃশ্য এবং নৌকায় করে কতগুলো জমি ডুবে গেছে এবং আরও অনেক সেগুলো গুনে দেখাবো কতগুলো জমি ডুবে গেছে এবং এখানকার যারা বসবাস করে তারা সেই জমিগুলোতে বর্তমানে ফসল একদমই ফসল হচ্ছে না যে জমিগুলোতে, সেই জমিগুলোতে তারা এখন মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। সেই মাছ ধরা দেখাবো এবং বিভিন্ন রকমের জাল পেতে তারা মাছ ধরে, সে কী জাল পাতে এবং কতগুলো মাছ ধরেছে সেগুলো দেখাবো। আমার বন্ধু সবুজ, ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি। আর প্রতি বছরই এখানে জল জমে। আর এই জলে আমরা নৌকা করে প্রতি বছরই এই ভ্রমণ করি। আর সবুজ খুব ভালো নৌকা চালায়। আর ভাই সঙ্গে সম্রাটও আছে। দেখতে পাচ্ছেন কতগুলো জমি, যে জমিতে অনেক ফসল ফলেছিল, পাট, মেস্তা এবং বিভিন্ন রকমের যে তন্তু জাতীয় যেসব ফসল ফলেছিল, সেই জমিগুলোতেও কতটা জল জমে গেছে। জমিগুলো ডুবে গেছে, জলের তলে ডুবে গেছে। এই জমিগুলোতে ধান চাষ করা হয়। আর এখানে বছরে দুবারই ফসল ফলানো হয়, কারণ বছরে একটা সময় এই সময়টায়, বর্ষাকালের সময়টা খুব বৃষ্টি হয়। আর এখানে 3বার ফসল খুব কমই হয়, 2বার বেশি ফসল হয়, কারণ বর্ষার সময় এই জমিগুলো খুব ডুবে যায়। হচ্ছেন একটা মাছ ধরার পদ্ধতি, আর এখানেই মাছ ধরে। হ্যাঁ আছে, একটু দেখাতে পারতিস। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ধানের জমি। আর এখানেই ধান ফসল ফলানো হয়েছিল, যেগুলো এখন জলের তলে। আর এই জমিটার যত ফসল ফলেছিল, ধানের যত গাছ, সব ডুবে গেছে এবং সব নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তাহলে ভাবুন, এই জমির কৃষক বা এখানকার যত জমিগুলো ডুবে গেছে, ফসল ফলানো হয়েছিল কিন্তু জলের তলে এখন ফসলগুলো, সেই সব কৃষকদের কত ক্ষতি হয়েছে। আর প্রতি বছরই এই সব ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের। আর কৃষকরা কত কষ্ট করে। ভিউয়ার্স, এই দূর পর্যন্ত যতগুলো জমি দেখা যাচ্ছে যেগুলো এখন জলের তলে, এই জমিগুলোতে বিভিন্ন রকমের শাক, ইভেন শাপলা। এই দেখুন শাপলা তুলে ফেললাম। শাপলা এখনও এটার ফুল ফোটেনি, এটা সকালবেলা ফুটতে দেখা যাবে। এই দেখুন কত শাপলা। ভিউয়ার্স, আপনারা শুনেছেন যে ফুল বাগান দেখেছেন, এখন আমরা শাপলা বাগান বলা ভুল, এটা যেহেতু জলের মধ্যে। আর এখানে প্রচুর শাপলা, যেটা আমরা এখন তুলব, আর ইতিমধ্যে অনেকগুলো শাপলাই আমরা তুলে ফেলেছি। বন্ধু সবুজ এবং ভাই সম্রাট অনেকগুলো শাপলা তুলে ফেলেছে। আর এখানে প্রচুর শাপলা একবার দেখাবো। দেখুন এখানে কত শাপলা, শুধু শাপলা। সবুজ আর সম্রাট তো অনেকগুলো শাপলা তুলে ফেলেছে। মনে হচ্ছে শাপলা তোলার কম্পিটিশন হচ্ছে, যেখানে সবুজ জিতে আছে। সবুজ প্রায় না হলেও 50টা শাপলা তো তুলে ফেলেছে। আর আমি সবে মাত্র গুনে 5-6টা শাপলা তুলেছি। রাস্তা থেকে অনেকটা ভিতরে চলে এসেছি। আর এখানে অনেক শাপলা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বন্ধু সবুজ এবং ভাই সম্রাট কতগুলো শাপলা তুলে ফেলেছে, অনেক শাপলা তুলেছে। আর সবুজ কিন্তু খুব ভালো নৌকা চালায়, সঙ্গে শাপলা তুলতে পারে। নৌকা চালাতে নৌকায় অনেক ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে জল ঢুকে যায় নৌকার মধ্যে। আর মাঝে মাঝিরা বা নৌকায় যাত্রীদের মধ্যে কাউকে সেই জলগুলো ফেলতে হয়। তো এখন সেটা ভাই সম্রাটের দায়িত্ব। ভাই সম্রাট, তুমি জলটা ফেলে দাও।
এই জলগুলো ফেলে দিতে হয়, না হলে নৌকা ভর্তি জল হয়ে যায়। আর যেসব নৌকা খুব পরিমাণে জল ঢোকে সেই সব নৌকা তো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই নৌকাটায় জল ছিদ্র, দেখুন নৌকা বলতে গেলে এটা আলকাতরা বা কোনো কিছুতে প্রলেপ দেওয়া হয়, তো ফাঁকে ফাঁকে হয়তো সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে জল ঢোকে সেই জলটা ফেলে দেওয়া হচ্ছে। আমি খুব জোর 5 থেকে 6টা শাপলা তুলেছি, এখন আমি শাপলা তুলবো। তো বন্ধু সবুজকে বলবো একটু শাপলার পাশ দিয়ে নিস, যাতে আমিও একটু শাপলা তুলতে পারি। আর এই সব জলে এই শাপলার এই সব যেসব পাতা নিচে শুনেছি অনেক বিষাক্ত পোকামাকড় বা সাপও থাকে। তো আমি তো খুব রিস্কে আছি, একটা শাপলা দেখতে পাচ্ছি, দেখি শাপলাটা তোলার চেষ্টা করবো, কিন্তু আমার লাগালের বাইরে। আর একটা তুললাম, আমিও কয়েকটা শাপলা তুলবো। আর দেখতে পাচ্ছ আমাদের মতো, ক্যামেরাটা ঘোরা, দেখতে পাচ্ছ আমাদের মতো একটা কাকু, তিনি অনেক শাপলা প্রায় তুলে ফেলেছেন, আর সেই শাপলাগুলো বিক্রিও করবেন, প্রায় অনেক শাপলাই তুলে ফেলেছেন। তো কাকুর কাছে যাব, দেখি কতগুলো শাপলা তুলেছেন, দেখবো। অনেকগুলো শাপলা তুলে ফেলেছে। ওই শাপলাগুলো কি বিক্রি করো নাকি? কোথায়, পাল্লা হাটে? তো কাকু অনেকগুলো শাপলাই তুলে ফেলেছেন। এই শাপলাগুলো উনি পার্শ্ববর্তী গ্রাম পাল্লাতে, আমাদের গ্রাম, সেই গ্রামে উনি হাটে বিক্রি করবেন। হ্যাঁ, আচ্ছা, উনি প্রত্যেক দিনই শাপলা তোলেন এবং প্রত্যেক দিন শাপলা তুলে পরবর্তী দিন ভোরবেলা উনি হাটে বিক্রি করেন। তো দেখুন অনেকগুলো শাপলাই তুলে ফেলেছেন। একটা বান্ডিল দেখাও তো কাকা। কত করে? তো উনি এক একটা বান্ডিল তৈরি করেছেন, যে বান্ডিলে প্রায় 20 থেকে 30টা মতো শাপলা আছে। এই শাপলাগুলো 10 টাকায় উনি বিক্রি করেন, মাত্র 10 টাকায়। তো এই শাপলাগুলো উনি মাত্র 10 টাকায় বিক্রি করেন। অনেকগুলো সাপ্লাই তুলে ফেলেছি। এখন আমরা একটা জাল দেখতে পেলাম, যেখানে একটা জাল দেখতে পেয়েছি, যেখানে দেখবো যে কোনো মাছ আছে কিনা। চলুন দেখবো যে মাছ আছে কিনা এই জালে। জালটা দেখা, এই মাছ বেঁধেছে সবুজ, হ্যাঁ এই এই জালে মাছ বেঁধেছে, একটা কাঁকড়া বেঁধেছে আর কয়েকটা চ্যাং মাছ। এই তো মাছ দেখা যাচ্ছে ক্যামেরা, ভাই স্ক্রিন টাচ করে দেখাবে। এই দেখুন মাছ বেঁধেছে জালে কত, এই দেখুন। তো অনেক বড় জাল। অনেক বড় জাল, এটা অনেক মাছ বেঁধেছে। জালটার দৈর্ঘ্য প্রায় 50 মিটার হবে, একটা বড় জাল। আর এটা জালও কিনা জানি না, তবে নতুন পদ্ধতিতে চাষিরা মাছ ধরে, এখানকার যারা অধিবাসী যারা এখানে বসবাস করে তারা একটা টেকনিকে মাছ ধরে। আর দেখতে পেলেন যে কতগুলো মাছ বেঁধেছে। রাতের বেলা অনেক মাছ বেঁধেছিল, যেটা সকালবেলা হয়তো এখানকার যিনি এখানে জাল পেতেছিল তিনি সকালবেলা মাছ তুলে নিয়ে গেছেন, এখান থেকে মাছ ধরে নিয়ে চলে গেছেন। তো আজ রাতে আবার অনেক মাছ বাঁধবে, যেটা কাল সকালে আবার উনি তুলে নিয়ে যাবেন। ভিউয়ার্স, আজকে আমাদের নৌকা ভ্রমণ শেষ হলো, আর বেলাটা অনেক হয়েছে।
প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর তাছাড়াও মেঘের অবস্থা বা আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আমরা আমাদের ব্লগ এখানেই শেষ করছি, আমাদের নৌকা ভ্রমণ এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। ভিউয়ার্স, আমাদের এই নৌকা ভ্রমণের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো দয়া করে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বলো।